নমস্কার দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের আবহাওয়ার প্রতিবেদনে প্রতিদিনের মতো আজও আমরা নিয়ে এসেছি রাতের বিস্তারিত আবহাওয়ার সর্বশেষ আপডেট। আজকের এই প্রতিবেদনে জানাবো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার রাতের আবহাওয়ার কেমন থাকবে, কোথায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে, কোথায় ভারী বৃষ্টি হতে পারে এবং কোথায় দমকা হাওয়া বইতে পারে। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। চলুন শুরু করা যাক আজ রাতের বিস্তারিত আবহাওয়ার আকর্ষণীয় বিশ্লেষণ। আজ সারাদিন আবহাওয়ার পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে মৌসুমী বায়ু সক্রিয় হচ্ছে এবং তাতে প্রভাব পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় রাতের দিকে বৃষ্টি ও বজ্র ঝড়ের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় রাত বাড়ার সঙ্গে সঙ্গে মেঘের পরিমাণ বৃদ্ধি পেতে পারে এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে। ভারতীয় আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক পূর্বাভাসেও আগামী কয়েকদিন বজ্র বৃষ্টি ও ভারী বৃষ্টির সম্ভাবনাও কথা উল্লেখ করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং পূর্ব বর্ধমান জেলায় আকাশ রাতের বেশিরভাগ সময়ে মেঘলা থাকতে পারে। মধ্যরাত পর্যন্ত বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়ার গতিবেগ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় রাতের দিকে কুয়াশা তৈরি হতে পারে, ফলে দৃশ্যমানতা কমে যেতে পারে। আজ রাতের সর্বনিম্ন তাপমাত্রা সাধারণত 25 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে, তবে বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অনেক এলাকায় ভাবসা গরম অনুভূত হতে পারে। কোথাও কোথাও বৃষ্টি শুরু হলে তাপমাত্রা কিছুটা কমে আরামদায়ক পরিবেশ তৈরি হবে। যারা রাতে দূরপাল্লা যাতায়াত করবেন তাদের জন্য বিশেষ পরামর্শ, রওনা দেওয়ার আগেই স্থানীয় আবহাওয়ার আপডেট দেখে নিন। বজ্রঝড়ের সময় খোলা মাঠ, বট গাছের নিচে বা বৈদ্যুতিক খুঁটির পাশে দাঁড়াবেন না। গাড়ি চালানোর সময় গতি নিয়ন্ত্রণ রাখুন এবং প্রয়োজন হলে হেলমেট ব্যবহার করুন। মৎস্যজীবী ও নদীপথে চলাচলকারী নৌযান চালকদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বজ্রঝড় শুরু হলে নিরাপদ আশ্রয় নেওয়া উচিত। কৃষকদের জন্য আজকের আবহাওয়া গুরুত্বপূর্ণ। যেসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে ফসল কাটা বা শুকনো কাজ করা যতটা সম্ভব দ্রুত শেষ করুন। প্রয়োজনে ফসল নিরাপদ স্থানে সংরক্ষণ করুন। আগামী 24 ঘন্টাতেও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত ও বজ্রঝড়ের প্রবণতা অব্যাহত থাকতে পারে। কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তাই আবহাওয়ার পরবর্তী আপডেটের দিকে নজর রাখুন। সবশেষে আরও মনে করিয়ে দিই, বজ্রপাতের সময় মোবাইল ব্যবহার কম করুন, অপ্রয়োজনীয়ভাবে বাইরে অবস্থান করবেন না এবং শিশু ও বয়স্কদের নিরাপদ স্থানে রাখুন। আপনার সামান্য সতর্কতায় বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সাহায্য করতে পারে। এই ছিল আজ বিস্তারিত আবহাওয়ার আপডেট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। প্রতিদিনের নির্ভুল ও দ্রুত আবহাওয়ার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাদের আরও ভালো ও নির্ভুল অভিভক্তা ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবে। সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে আগামী নতুন আবহাওয়ার আপডেটে। ধন্যবাদ।